বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা প্রশ্নপত্র তৈরি করছি। যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে, জীবনে আর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? তোমাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা হই, থমকে যাওয়ার সময় হই। তোমাকে পাওয়ার জন্য নীরব প্রশ্ন হই, তোর না পাওয়ার সন্ধ্যায় একগুচ্ছ জোনাকি হই। তোমার জন্য হারানো পথ হই, ভিড়ের মাঝে একাই দাঁড়িয়ে থাকা ছায়া হই। তোমাকে পাওয়ার জন্য আমি এক টুকরো ব্যথা হই, তলতলার বাতাস হই, পাকা ধানের গন্ধ। তোমাকে পাওয়ার জন্য আমি শহরের একটা ছোট্ট গল্প। তোমাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা হই, থমকে যাওয়ার সময় হই। গুড মর্নিং। তোমার সকাল সবসময়ই গুড, কিন্তু আমি ফেসে যাই। কেন আবার বন্ধ হয়ে গেছে? কি এক সমস্যা দেখ, প্রতিদিন এমনই হতো, নিজে থেমে যায়। আমি ছাড়া আমার সবকিছুই থেমে থাকবে। আমি তো চাই তুমি ছাড়া আমার সবকিছু থেমে থাক। হয়েছে হয়েছে, এবার লাউডে দাও। শুভ সকাল। তোমার স্যারের অফিসে দেরি হয়ে যাকে ডিস্টার্ব করো না। হয়েছে, স্টার্ট হবে। তোমার আমাকে ছাড়া যে কোনো উপায় নেই, এটা প্রতিদিন গুলটু তোমাকে মনে করিয়ে দেয়। আমি আমার বাইকের মতো অদ্ভুত, তোমার কথা না শুনলে থেমে যাই, স্টার্টই নিতে পারি। হয়েছে হয়েছে, অফিসে দেরি হয়ে যাবে। আচ্ছা রাখ। কাল থেকে তুমি এসব নিয়ে কি শুরু করেছো বলো তো? কিছুই শুরু করিনি, ভালো করে দেখছি, বোঝার চেষ্টা করছি। ভালো করে তোমার মেয়েকে দেখতে দাও, এটা ও সংসারটা ওই করবে। ও বুঝবে না, বাবা মার চেয়ে এসব ছেলে মেয়েরা কখনো ভালো বোঝে না। আর একটা ও করবে বলে ঠিকঠাক মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সন্তান তো বাচ্চা হয়, ওদের চোখে থাকে রঙ। আমরা যেমন দেখি তা দেখে। আজকালকার ছেলে মেয়েরা তোমার আমাকেও অনেক বেশি দেখে। যুগ পাল্টেছো। কে কি দেখ, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল গাদা বাইরেটা নিয়ে কি যেন দেখছে আর টুকে টুকে রাখ। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটা ছেলেগুলো পরীক্ষা দিতে আসে। যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা বিয়ে করার জন্য তোমার কাছে এসে পরীক্ষা দিবে? এই শহরেই থাকে। মা, বাবাকে বলে দাও ওর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। তাই নাস্তা করে যাবি না? কমল, এই ফাইলের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা, আর তোমার মোবাইল কোথায়? নীলা তোমাকে মোবাইলে পাচ্ছে না, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে, গিয়ে দেখা করে আসো। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমাকে? আমার ফোনটা মাঝে মাঝে বোবা হয়ে যায়, ফোন আসে শব্দ হয় না। আজ বিকাল 4টায় বাবা তোমার পরীক্ষা নেবে, দেরি করবে না। পরীক্ষা? কিসের পরীক্ষা? বিয়ের পরীক্ষা। বিয়ের আবার কি পরীক্ষা? বাবা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা ছাড়া তাকে কারো হাতে তুলে দিবে না, দেরি করবে। আর যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আসার দরকার নাই। কি বলো? আমি তো তোমাকে 5,000 বার বিয়ে করতে। 5,000 বার পরীক্ষা দিতে হবে? না থাক, একবারই ভালো। একটাই জীবন, একটাই বিয়ে, একটাই বউ, একটাই সংসার, 5,000 বাচ্চা কাচ্চা। বিকাল 4টায়, দেরি করবে না। আর দেরি করলে কিন্তু আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেতে পারে। আমার স্যুটটা কোথায়? ওকে, সুট ডিস্কো চেয়ারে। আচ্ছা, আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আস, আর আমার জন্য সাদা ফুল। টাকা আছে তো? হ্যাঁ আচ্ছা। এটা নাও, আমার খোপায় গেঁথে দাও। এটা অফিস। কোন বই লেখা অফিসে দাঁড়িয়ে প্রিয় মানুষের খোপায় ফুল গেঁথে দেওয়া যাবে না? আচ্ছা। দূরবীন ভাই, আমার একজন গেস্ট আস, ওর নাম কমল। এইটা আবার কেমন গেস? একটা গরিব গরিব মনে হইতো। একদম ফালতু কথা বলবা। ও আমার হবু বাবার সাথে দেখা করতে আসবে। বাবা তোমার চা। আর এই যে ওর বায়োডাটা, কার বায়োডাটা? যে আজকে তোমার কাছে পরীক্ষা দিতে আসবে আর যার সাথে আমি সংসার করতে চাই। বাবার সামনে বসে এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? সরি বাবা। আচ্ছা, তোমার পাটা দাও না, সালাম করবো। সালাম কিসের জন্য? আগে দাও, তারপর বলছি। ওর জন্য দোয়া করবে বাবা, ও যেন পরীক্ষায় ঠিকঠাক ভাবে পাশ করে আমাকে বিয়ে করতে পারে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো বউ হতে পারি। ও কেন সালাম করলো? তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এতদিন আমি ভাবতাম তো সবচেয়ে বড় পাগল বোধহয় আমি, কিন্তু না, আমি না। তোমার মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল। আমি ঠিক জানি না আমার সাথে কি ঘটতে যাচ্ছে। এর আগে আমি কখনো নীলাদের বাসায় যাই, এসব পরীক্ষা সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। কিন্তু নীলা আমাকে আগে বলে রেখেছে ওর পরিবারের মানুষ আসলে এই গ্রহের না। এটা ভাবতে আমার ভালোই লাগে। ভিন্ন গ্রহের এক পরিবারের মেয়ের সাথে আমার প্রেম হয়েছে, আর মেয়েটি আমাকে সুন্দর রকমের ভালোবাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে দাও সোজা। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, ওর পরীক্ষা শুরু হবে। ওনার পরীক্ষা উনি দিই, আমরা বসে বসে দেখি, দেখতে তো সমস্যা নেই। আমরা চলে গেলে উনি নকল করতে পারে। আজকাল আমি কাউরে 2 পয়সা দিয়ে বিশ্বাস করি না। আপনি নিজের ঘরে যান চাচা, বয়স হয়েছে। চুপ কর, গাধা কোথাকার। আপনি সব সময় আমার চুপ করা। সবার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, আঙ্গুরের কথা বলার অধিকার আছে। আঙ্গুরি, ওর গালে কষে একটা চড় মার। ভাইজান, মন দিয়া পরীক্ষা দিই। পরীক্ষার সময় আশেপাশে লোকজন না থাকাই ভালো। লোকজন মানে বিরক্ত। আপনার একটা ডিম সিদ্ধ এনে দিই। ছোটবেলায় যখন আমার পরীক্ষা হয় আমার ডিম সিদ্ধ করে দিই। আঙ্গুরি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। তোমার নাম কি বাবা? জি, আমার নাম আসিফ আহমেদ কমল। বাহ, খুব সুন্দর না, খুব সুন্দর না। কি হলো? কোথায় তুমি? আসছি আসছি। মানে একটা কলম লাগবে। পরীক্ষা দিতে আসছো আর কলমানো নাই? তুমি তো আগেই ফেল। দাঁড়াও, বরং পাঠাচ্ছি।
এক গ্লাস পানি ওলাতে। পাঠাচ্ছি। আর কিছু? তুমি যদি আমার পাশে বসতে তাহলে ভালো লাগতো। বস, পাশে না, কাঁধে বস। সারা জীবন কাঁধে বসে থাক। আগে পরীক্ষায় পাশ করো। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আর কি কি করতে হবে? সব করতে হবে। তোমরা ছেলেরা ভালোবাসা মানুষকে খুব সহজেই পেয়ে যায়, তাই মর্ম বুঝো না। জয় করতে শেখো, ভালোবাসাকে জয় করতে শেখো। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে, বউয়ের প্রতি স্বামী প্রধান তিনটি দায়িত্ব কি, জীবনে আর কয়টা বিয়ে করার ছাঁচ, আমার মেয়েকে বিয়ে করতে চাও, দেখেছেন অবস্থা। ভালোবাসার জন্য শহরে প্রেমিকদের কি হচ্ছে, এটাকে কি পরীক্ষা বলে? না, এটাকে পরীক্ষা বলে না, এটাকে বলে নির্ঘাত মৃত্যু। কিন্তু আবার কেমন প্রশ্ন, বিয়ে কাকে বল? আমি তো আগে বিয়ে করি, আমি কিভাবে বলবো বিয়ে আসলে কাকে বলে? বউ কাকে হবো? শ্বশুর আব্বা, আমার তো বউ নেই, আমি কিভাবে বলবো বউ কাকে বল? আর পৃথিবীর বড় বড় জ্ঞানীরাই বলতে পারেন বউ কাকে বল। আমার মতো একটা সাদা সিধা ছেলে কেমন একটা কঠিন প্রশ্ন করলে। ভাইজান পানি। ভাইজান কলো, ভাইজান প্রশ্ন কি কমন পড়েছে নাকি ফেল করবে? ফেল করবো মনে হয়, কঠিন কঠিন প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর সবই আমি জানি। আঙ্গুরের বাপে যদি আমার পরীক্ষা নিয়ে 120 পাইতাম। আমার বাপে একটা পরীক্ষা নিত, খাওয়া দিত। কেন? আমি দেখতে খারাপ? মেকআপ নিলে আমার চেহারা শাকিব খানের মতো সুন্দর দেখবি, করে আসবো মেকআপ। হিরো, আপনার এখন ডাক, আমি পরীক্ষা শুরু করবো। জি আসসালামু আলাইকুম। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে আমাদের সামাজিক গুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব। না, এটা হয় না। বিয়ে আমাদের জন্য প্রত্যেকের জন্যই ফরজ। ও কাকে বলে? ও কাকে বলে? ভাইজান আপনার লেগে বই নিয়ে আসছে, প্রশ্ন কমন না পড়লে দেখে নিতে পারেন। চুরিবিদ্যা মহাবিদ, যদি না পড়ে ধরা। কি নাম তোমার? জি, আমার নাম দূরবীন, ইংরেজিতে বল মিস্টার বাইনোকুলার। আমি কোনোদিন মিথ্যা কথা বলি। আমার গ্রামের মানুষজন জানে একজন ভালো লোক, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সবাই বুঝে, শুধু আঙ্গুরি বোঝে না। ভাইজান আমার একটা কাম করে দিবেন, আঙ্গুরিরে বলবেন আমি খুব ভালো মানুষ, ও যেন আমার বিয়া। কিন্তু আঙ্গুরি তো বিয়ে করবে মতি মিয়াকে। কেন মতি মিয়ারে বিয়া করবো? মতি মিয়া কি ভালো মানুষ? কিন্তু একটা গরিব, তাই বসে কলা চাল ডাল এগুলি করে আর কান্দে কেটে পরিবেশ নষ্ট করে। ভালোবাসা কি গরিব ধনী বুঝে হয়? ভালোবাসা সুখ। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে আজকে আপনি ফেল করেন। আপনার লাগে দোয়া করছিল, ফিরাই নিল, কারণ আপনি লোক ভালো না। খারাপ মানুষের জন্য আমার কোনো দোয়া নেই। আপনার আর নকল দেবো না, আপনার আমি নকল দিই না। বাবা আসবো? কিছু বলবি? হ্যাঁ। বল, আমি শুনছি। বাবা কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। মা, কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলেও আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো ভালোই হলো, কাজী দেখে তোর বিয়েটা পড়িয়ে দিই। এই যে তুমি, তোমার লাইফে পেয়ে মেয়েটা নষ্ট হয়েছে। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার পাস করেই বিয়ে করতে হবে। মা, নানা যদি বাবার পরীক্ষা নিয়ে, তাহলে বাবা কত নম্বর পেত? 101 পেত। তাহলে কমলের কেন পাশ করতে হবে? এই জন্য পাশ করতে হয়। অমলের পরীক্ষাটা আমার বাবা না, তোর বাবা। মা, আমি কমলকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওকেই করবো। আমার সামনে বসে ভাতার লেগে মায়া কান্দন কাটবি না, মাথায় কিন্তু হিট উঠতেছে। কান্দন বন্ধ কর, একদম বিষ দিয়ে মেরে ফেলাম। কি নিয়ে শহর আইছে? কি সব খাইপাস নিয়ে শহর আইছে? মতি মিয়া লোক ভালো, গরিব ছোট লোক। আমার গরিব ছোট লোকই পছন্দ। তাহলে আমার বিয়ে কর। আমি হইলাম দুনিয়ার সবচাইতে গরিব, সবচাইতে ছোট লোক। আমার তো আপনার পছন্দ না। ইন্দুর মারার টাকা আইনা দেই খাবি? আপনি না আমাদের ভালোবাসেন, ভালোবাসার মানুষে কেউ কোনো দিস দেয়। যেই ভালোবাসা রাতেন তার আমি ঠিকই বিষ। ও আমার মতি মিয়া গো। কি ব্যাপার আঙ্গুরি, কাঁদছো কেন? কান্তাছে সুখে ভাই, এমন সুখ যে কত রঙের সুখ, লাল সুখ, নীল সুখ, অন্য রঙের সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। ভাইজান যদি কোনোদিন আঙ্গুরের সাথে সিটি ডাওয়ারে দিয়েন। ভাইজান যাওয়ার সময় গেটটা ভিড়াই দিয়ে যায়, সব মানুষের সবখানে থাকতে নাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসা। এটা কি? তোমার পাত্রের পরীক্ষার ফলাফল। কি আমি দেখতে পারি? কেন, তুমি কি পরীক্ষা দিয়েছে তার অভিভাবক? বিকালের আগে আমি এটা ওকে দিতে পারবো, দুপুরে আমার প্রাইভেট আছে। এই নাস্তা করে যা। না মা, টেনশনে আছি, মনে হয় না বিকালের আগে কিছু খেতে পারবো। ছেলেটা কি ফেল করেছে না পাশ করেছে? খুলবো? আমার অনেক টেনশন হচ্ছে। কি নিয়ে টেনশন? যদি তুমি ফেল করো? আমি ফেল করলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আমি আর কি করব? আমি দেবদাস এই পার্কে এখানেই বসে থাকি বছরের পর বছর। সেটা তো তুমি জীবনেও করবা না। ঠিকই আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করো। না না, আমি ওই রকম ছেলেই না। তুমি কেমন ছেলে সময় বলবে, এখন কানটা খুলো। কি করবা তুমি? সামান্য একটা পরীক্ষায় পাশ করতে পারো না। কি করলাম আমি? কাকে ভালোবাসলাম? কি হবে আমার এখন? এত ভেঙে পড়ো না, আমি আবার পড়ালেখা করে আবার পরীক্ষা দিব। দেখি তুমি স্কুল কলেজে পরীক্ষা পাইছো যে বারবার পড়ালেখা করবা, বারবার পরীক্ষা দিবা? শেষ, সব শেষ আমার। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমারও তো একই অবস্থা। আমার কেন যেন মনে হচ্ছিল আমি ফেল করব। এই জন্য সকালে দড়ি কিনে রাখছি, ব্যাগে আছে। দাঁড়াও, নাও, আমি আরেকটা কিনে নিব না। চলো। কই যাবো? আমার সাথে চলো। দেখবে না তোমার পছন্দের পাত্র কি লিখেছে? বাবাও যাই লিখুক, আমি ওকেই বিয়ে করতে চাই। তুমি কি জানো ওকে আমি কেন শূন্য দিয়েছি?
ছেলেটা নকল করেছে, সবকিছু নকল করে লিখেছে। অসম্ভব, ও এরকম করতেই পারে না। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে সামাজিক, ধর্মীয় ও আইনগত একটা চুক্তি। এখানে একজন নারী একজন পুরুষ সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, যেখানে একজন অন্যজনের ভালোবাসা, অধিকার, দায়িত্ব ভাগ করে নেয়। দেখলে, হুবহু মুখস্থ করেছে। ও মুখস্থ করে সব বলছে। আচ্ছা ঠিক আছে, স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব কি? 5,000 দায়িত্ব, প্রধান দায়িত্ব বিশ্বাস, ভালোবাসা, সম্মান। সব মুখস্থ করেছে। হবে না, হবে না, ফেল, ভাইবো ফেল। বাবা, তুমি পরীক্ষা নিলে কখনোই আমার কোন ছেলের সাথে বিয়ে হবে না। আর বাবা মায়ের পরীক্ষায় পাশ করা কি এত সহজ? ও ছেলে ভালো, একদিন দেখবে সত্যি তোমার সব পরীক্ষায় ও পাশ করবে। তার আর বলতে হবে না, ফেল বলেছি। বিয়ে দেব না তা তো বলিনি, ইচ্ছে করেই ফেল বলেছি। সব বাবা মাই তোমার ছেলের হাতে মেয়ের দায়িত্ব দিতে চায়। তুমি সবসময় আমার মেয়ের পর ছায়া হয়ে থাকে। তোমার 4 নম্বর প্রশ্নের উত্তরটা খুব ভালো হয়েছে, আমার ভালো লেগে। আগামী শুক্রবার তোমার বাবা মাকে নিয়ে এসে আমরা বসে কথা বলবো। তুমি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি দিয়েছো? লিখেছিলাম যা মনে এসেছিল তাই লিখেছিলাম, মুখস্থ কিছু লিখিনি। আমাকে বলো কি লিখেছিলে? 4 নম্বর প্রশ্নটা ছিল জীবনে আর কটা বিয়ে করতে চাই। উত্তর আমি লিখেছিলাম একের অধিক বিয়ে করার ব্যাপারটা আমি কখনো ভেবে দেখি আর ভাবতেও চাই না, কারণ আমি যাকে ভালোবাসি সে কুমির প্রজাতির মানুষ। এই ধরনের ভাবনা যদি আমার মাথায় আসে তাহলে হয়তো কুমিরের কামড়ে ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি একটি বিয়ে করেই পৃথিবী ছাড়তে চাই।